নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ভোগের খিচুড়ি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা এই যে তেজপাতা, কিছুটা পাঁচফোড়ন আর কিছুটা গোটা গরম মশলা একসাথে আমি তেলের মধ্যে ঢেলে দিলাম। ভালোভাবে ফোড়নটা ভেজে নেব। যত সুন্দরভাবে কিন্তু ফোড়নটা ভাজা হবে তত ফ্লেভার ভালো হবে খিচুড়ি থেকে। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা নারকেল। আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি নারকেলটা। এবার নারকেলটা খুব ভালোভাবে ভেজে নেব। খিচুড়ি কিন্তু প্রত্যেকে ভীষণ ভালো জানেন ভোগের খিচুড়ি রান্না করতে, তবে আমি আমার স্টাইলে করে থাকি আর সেটা আজকে আপনাদের মাঝখানে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যে কোনো পুজোর দিন এরকম একবার ভোগের খিচুড়ি বানিয়ে আপনারা দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা চিনেবাদাম, খোসা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কিশমিশ। এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা আছে কিন্তু ভাজতে হবে, নাহলে পুড়ে যাওয়ার ভয় আছে, তখন চিটচিটি ভাব চলে আসবে বাদাম আর কিশমিশটা থেকে। খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 500 গ্রাম মুগ ডাল। ডাল আর চালের মানে পরিমাণটা কিন্তু সমানে সমানে দিলে তবেই খিচুড়ির টেস্টটা ভীষণ ভালো আসে। তো অনেকেই করে থাকে যে ডাল অল্প দেয় আর চাল বেশি দেয়, সেটা কিন্তু অত টেস্টফুল খিচুড়ি হয় না, ভালো লাগে না খেতে। আপনারা সবসময় একটু দেওয়ার চেষ্টা করবেন চাল ডাল সমানে। এবার খুব ভালোভাবে আমি এই ডালটা ভেজে নেব। ডালটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি, আর একটু ভেজে নেব। তবে তার আগে দিয়ে দিচ্ছি এখানে 400 গ্রাম এই যে চাল। এটা হচ্ছে আতপ চাল দিয়ে করছি, আপনারা গোবিন্দভোগ চাল দিয়েও কিন্তু করে নিতে পারেন, কারণ দুটো চাল দিয়েই কিন্তু হয়। আতপ চাল দিয়েও মানে ভোগের খিচুড়ি হয়, আর গোবিন্দভোগ চাল দিয়েও ভোগের খিচুড়ি হয়। তবে আজকে আমি আতপ চাল দিয়ে করে দেখাচ্ছি। চাল আর ডালটা খুব ভালোভাবে সবগুলো উপকরণের সাথে ভেজে নেব। যত সুন্দরভাবে কিন্তু ভাজা হবে তত টেস্টফুল হবে খিচুড়ি। অনেকে ভাজে না, অনেকে গরম জলের মধ্যে চাল ডালটা ধোয়ার পর দিয়ে দেয়। তো এরকম করে একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন। অনবরত কিন্তু নাড়াতে হবে, নাহলে কিন্তু তলায় পুড়ে যাওয়ার ভয় আছে। এখানে কিন্তু চালের পরিমাণটা আজকে আমি একটু কম দিয়েছি, ডালের পরিমাণটা 100 গ্রাম বেশি দিয়েছি, যেহেতু চাল 400 গ্রাম আর ডাল কিন্তু 500 গ্রাম। আপনারা সমানে সমানে দেবেন, এটা বারবার বলছি, তবেই কিন্তু টেস্টফুল হবে খিচুড়ি। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ। হলুদটা কিন্তু ভাজার সাথে সাথে আমি ব্যবহার করছি, নাহলে কিন্তু অনেক সময় মানে জলে দেওয়ার পর মানে এই চালটা দেওয়ার পর যখন এই হলুদটা দেওয়া হয় তখন কিন্তু হলুদের একটা গন্ধ বেরিয়ে আসে খিচুড়িতে অনেক সময়। তো আপনারা এরকমভাবে হলুদ ব্যবহার করবেন, কোনো গন্ধই আসবে না খিচুড়ি থেকে। এই খিচুড়িটা রান্না করার জন্য কিন্তু এখানে বড় একটা গামলাতে আমি জল এই যে ফুটতে বসিয়ে দিয়েছি, আর ফোটা কিন্তু শুরু হয়ে গেছে। এখন এটা ভালো করে ভেজে এই গামলার মধ্যে ঢেলে দেবো। আজকে আমি গামলাতেই রান্না করে নেব ভোগের খিচুড়িটা। চাল আর ডালটা কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, আর এদিকে কিন্তু জলটা টক করে ফোটা শুরু হয়ে গেছে। এর মধ্যে এখন আমি এটা ঢেলে দিচ্ছি। চাল আর ডালটা কিন্তু গামলার মধ্যে ঢেলে দিয়েছি এই যে। এবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু অনবরত নাড়াতে হবে, নাহলে যেহেতু স্টিলের গামলায় করছি তলায় ধরে যাওয়ার ভয় থাকবে। স্টিলটা খুব তাড়াতাড়ি ধরে যায়, আপনারা যে কোনো মোটা পাত্রে করে নিতে পারেন। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম, এবার আবার নাড়িয়ে নিচ্ছি। এবার হাই আছে, আমি ঢাকবো না, ঢাকনা ছাড়াই কিন্তু আমি এটা রান্না করে নেব। যেহেতু বড় পাত্রে রান্না করছি, পড়ে যাওয়ার কোনো ভয় নেই। খুব ভালোভাবে কিন্তু ডাল আর চালটা এই যে সিদ্ধ হয়ে গেছে একদম। এখন এই অবস্থাতে আমি দিয়ে দেবো
থেতো করে রাখা কিছুটা আদা। এই আদাটা এরকমভাবে দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে খিচুড়ি থেকে, আর খেতেও খুব ভালো লাগে। আপনারা কিন্তু যদি এরকম দিতে না চান তাহলে ফোড়ন মানে যখন তেলের উপরে সব মানে মশলা ভাজবেন তখন কিন্তু এটা দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা জিরের গুঁড়ো। এটাতে দেওয়ার ফলেও কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। অনেকেই কিন্তু জানে না, আমি আগেই বলেছি প্রত্যেকে ভীষণ ভালো জানেন ভোগের খিচুড়ি রান্না করতে, তবে আমি আমার স্টাইলে করে থাকি আর সেটাই কিন্তু বারবার বলছি, শেয়ার করছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একটু টাইট টাইপের খিচুড়ি মানে শক্ত টাইপের খিচুড়ি বানাবো, সেই কারণে কিন্তু এরকমভাবে রাখলাম। আপনারা যদি পাতলা রাখতে চান আর একটু জল দিয়ে ফুটিয়ে নিতে পারেন। এখন দিয়ে দেবো এর মধ্যে একটা স্পেশাল মশলা। এটা আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে জিরে, ধনে, তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এই মশলাটার ফলেই কিন্তু খিচুড়িটা খেতে ভীষণ ভালো হবে আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোবে খাওয়ার পরে। মানে যখন খাবে তখন কিন্তু সুন্দর একটা গন্ধ, এখনই কিন্তু গন্ধ বেরিয়ে গেছে। আর একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়ালেই কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আজকে ভোগের খিচুড়ি। খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, ওভেনটা বন্ধ করে আমি এবার নামিয়ে নিচ্ছি। আর এরকম কিন্তু অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।